চিটাগং ডে 1-এ কি করলাম না করলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিওটি। কিন্তু এখন একসাথে কফি খাবো। হ্যাঁ, মজা। টিটা কফি থেকে চিনি দিয়ে খাইনি শেষ। তুই তো ও বেসিক্যালি আমার জন্য কাটলেট এনেছে স্কুল থেকে। আমি ঘুম থেকে উঠতেছি না দেখো এটাও খেয়ে ফেলছে, কিন্তু আমার ঠান্ডা। আচ্ছা হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে তো আমি খাইতে পারবো না, তাই ওকে বলছে। আমার বাসায় আরো 3টা বোন আছে যারা আমার এজেরই, ওদের কারোর জন্য নেয় বাট ও আমার জন্য আছে বাকিটা। লাঞ্চে হচ্ছে বিরিয়ানি খেয়েছিলাম, খালামুনির হাতের বিরিয়ানি হচ্ছে বেস্ট মানে বেস্ট। তো খুব অল্প সময়ের ডিসিশনে হচ্ছে চিটাগং এসেছি। আমার ব্যাগ পুরাই অগোছালো ছিল, মানে আমি জাস্ট আলমারি থেকে নিয়েছি, দুম 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 করে ফেলছি। দেন আমি ঘুমাইছি, সকালবেলা যেহেতু আসছি ঘুম থেকে উঠে দেখি আমার আপু সব কিছু কি সুন্দর করে গোছায় রাখছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আসলে বোন পাওয়া ভাগ্যের ব্যাপার। যদিও বা আমার কোনো ভাই বোন নেই, বাট আমার কাজিনরা মাশাল্লাহ খুবই জোস। ওরা আমাকে ফিল করতে দেয় না আসলে যে আমার কোনো সিবলিংস নাই, মানে মানে রহমত। আসলে ভাই বোন থাকা আসলে রহমত। এবং এই লাকেজটা হচ্ছে আমার ভাই, মানে সকালবেলা আমাকে আনতে গেছে সে, মানে মাথায় আলগায় আনছে। মানে আলহামদুলিল্লাহ, সে আমার অনেক ছোট বাট এত কেয়ার করে। আসলে ভাই বোন থাকা অনেক ভাগ্যের ব্যাপার, আলহামদুলিল্লাহ। বাই দ্য ওয়ে মাত্র আমি হচ্ছে শাওয়ার নিলাম, দেন হচ্ছে আমি লাঞ্চ করছি। দেন আমি আর আমার বোনের খালামণি বিকালে একটু বেরো বেরো করতে গেছি। আমরা বেরো বেরো করতে বাইরে রয়েছি, তাই না বলো? আমি আপনাদেরকে বলবো, যদি হচ্ছে আপনার মন খারাপ থাকে তাহলে ঘুরুন। যে শহরে আছে সেই শহর ছেড়ে অন্য জায়গায় যান, জাস্ট কিছুদিনের জন্য গোষ্ঠী নিতে চলে যান। জীবন সুন্দর, ঠিক আছে? খালামুনির বাসার পাশে কাছে একটা পার্কের মতো ছিল, আর আমার বোন খুব বায়না করতেছিল যে সে পার্কে যাবে, যেহেতু সে প্রায় 1.5 বছর পর আমাকে কাছে পেয়েছে। তো কি করার, আর সে সহ আমরা পার্কে গিয়েছেন। পার্কে গিয়ে আমি অনেক মজা করেছি। আমি ওখানে যে স্লিপ খাওয়াটা স্লিপার থাকে, ওটাতে আমি স্লিপও খেয়েছি। আমার অনেক ভাল লাগে এরকম করতে, মজা মজা। যারা রাঙামাটির মানুষ আছে আমরা কত লাকি, তাই না? ধরেন আমরা যারা কাজের তাগিদে রাঙামাটির বাইরে থাকি, তো মন খারাপ হয়েছে টুক দেওয়ার খাতিলে আমরা রাঙামাটি চলে যেতে পারি, আর গিয়ে নিজের ভাষায় আরামসে ডাল ভাত খেতে পারি। হাউ লাকি। মাইন্ড রিফ্রেশিংয়ের জন্য না ঘোরাঘুরিটা অনেক ইম্পর্টেন্ট। এরপরে দেখো এই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কি করে দেখো নতুন কিছু আবিষ্কার করবে, এটা থেকে আমার মনে হয়। আর অনেস্টলি লাস্ট কিছুদিন ধরে আমি অনেক বেশি ট্রমাটাইজড ছিলাম। আমি স্টিল ট্রমাটাইজড, আমি জানি না কি করব। পার্কে এসেছি, সো এখানে কাপল হাত ধরে হাঁটাহাঁটি করতেছিল, আর আমার বোন ওই যে হাত ধরে হাঁটে বসছে, আর ছেলে আর মেয়েটা হাত ছেড়ে দিছে একজন আরেকজনের। মানে আমার বোন আমার মতো একদম বেজ্জত করা পাবলিক, একদম বেজ্জত করে ছেড়ে দেয় না। জানি না ও আবার কাপড়গুলোকে পুষতেছে আর হাত দিতেছে কিনা দেখার জন্য। আল্লাহ আল্লাহ, আমার ডাকও দেয়, তাই না? ইজ আওয়ার রিক্সা ডেট না বাবু? মজা লেগেছে? হ্যাঁ, রিক্সা অনেক ভালো লাগে। গম লাগে? হ্যাঁ, গম লাগে না? আমার গরম লাগে না, মজা লাগে। দেখছেন ও বলে যেটা থেকে গম লাগে না বললেও বুঝে না। মজা লাগে, ভাল লাগে না? মজা লাগে, মজা ভাল লাগে না? ভালো লাগে। এটা বুঝে, কিন্তু গম লাগে না বললে বুঝে না। আমার বোন এই চকলেটটা কিনছে, এখানে 6 পিস ছিল, 3 পিস ও খাইছে, 3 পিস আমাকে দিছে, বাট ও আর কাউকে দেয় নাই। দেন এই তো আমি ওর ক্লিপ পড়লাম। তারপর হচ্ছে আমরা বড়ই খেয়েছি, তারপরে হচ্ছে এই যে বুট বাদাম খেয়েছি। খানা পিনা তো চলতেই আছে। তারপর মধ্যরাতে আবার খাবার খেয়েছি। সো টাটা।